এখন কোথায় ছিলাম? তো এনভেলপের আমরা ডকুমেন্ট সেট আপ করার আগে আমরা কি নিছি? 20 ইঞ্চি বাই 20 ইঞ্চি একটা ডকুমেন্ট নিছি, তাই না? নেওয়ার পরে আমরা কি করব? এখন আমাদের নর্মাল এনভেলপের কিন্তু অনেকগুলো সাইজ আছে। তো এই সাইজগুলো আমরা পরবর্তীতে ইচ্ছা করলে বিভিন্ন অনেকে বড় এনভেলপ করে, তাই না? তো আমরা ওইটাতে যাবো না, আমরা একটা নর্মাল সাইজে যাব। নর্মাল সাইজের মাপ হচ্ছে, আমি আপনাদের টেক্সট হিসেবে এখানে লিখে দিই, নর্মাল সাইজের এনভেলপের মাপ হচ্ছে 9.5 থেকে একটু বড় করি, যে এইভাবে শিফট এবং অল্টার চাপ দিয়ে আমরা কিন্তু টেক্সটটাকে কি করতে পারি? বড় করতে পারি। 9.5 ইঞ্চি INCH ইঞ্চি, আর ওয়াইড হচ্ছে এটা দিই না, জাস্ট কমা দিয়ে নিই। আর ওয়াইড কত? ওয়াইড হচ্ছে 4 আচ্ছা, এই ঠিকানাটা আমি একটু আরেকটু কনফার্ম হয়নি, এটা কত আছে। আমি আজকে কয়েকটা বের করছিলাম, আমি জিপিটি নিয়ে দেখছিলাম, দেখছি যে গুগলে আসে না, ঠিক আছে? পরে আমি জিপিটির মাধ্যমে করছি, জিপিটি আসে না কেন? 9.5, 4.25 দিই, ঠিক আছে? আপাতত দিলাম। আমরা মোটামুটি এই জায়গাটা, দাঁড়ান, এনভেলপ সাইজ, এনভেলপের যে কথাটা বলতেছিলাম, এনভেলপের অনেকগুলো সাইজ আছে। এই যে 9.5, 4.125 ইঞ্চি, কিন্তু এই যে নর্মাল যে আমরা যে সাইজটা, এটাকে ইন্টারন্যাশনাল সাইজ বলে, ঠিক আছে? 9.5 আর 4.125 এটাকে ইন্টারন্যাশনাল সাইজ বলে। আমি 4.25 দিয়ে দিছি, তো আমার একটু ভুল গেছে, আমি এখানে ওয়ানটা বাদ দিছিলাম, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল সাইজের এনভেলপ। এটুকু কি বোঝা গেছে? কারো কোনো কনফিউশন নেই তো? এখন আমরা এখানে কি নিব? আমরা আমাদের রেক্টেঙ্গেল টুলের সাহায্যে কি আমরা 9.5 নিতে পারি না? তাহলে আমরা রেক্টেঙ্গেল টুল নিলাম, নেওয়ার পর আমরা কি এখানে লিখতে পারি না 9.5? আর নিচে কি লিখবো বলেন তো? নিচে কি লিখবো? নিচে ওয়াইডে 4.125, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সাইজ। আমি একটু ভুল করছিলাম, 4.25 লিখেছিলাম, 4.125। এইটা হচ্ছে আমার এনভেলপ। তো এনভেলপটা কি ব্ল্যাক কালার হবে? কোনো, আমি এটাকে নান করে দিব। নান করে এটাকে আগে কি করবো? আউটলাইনটা তৈরি করে নিব। সবাই কিন্তু ব্যাগের ডিজাইন করছেন, এই যে পাতা, খেয়াল করেন, সবাই কিন্তু ব্যাগের ডিজাইন করছেন, ওখানে সবাই আউটলাইন পাইছেন না? ব্যাগের ডিজাইন সেম এনভেলপের ক্ষেত্রেও আপনারা কিন্তু একটা আউটলাইন তৈরি করে নেবেন, যেহেতু আপনার এটা প্রিন্টে চলে যাবে। প্রিন্ট মানে কি? এটা প্রেসে চলে যাবে, ঠিক আছে? তো এইটার আমরা সাইজ কত হয়েছে? যে 9.5 হচ্ছে এটা ফ্রন্ট, তাই না? আচ্ছা, আমরা এখন দুইটা কাজ করব। এখন আমরা 1.5 মানে 1.5 ইঞ্চি পরিমাণ, ওই যে এনভেলপের কি থাকে, ওই খাম বন্ধ করার একটা ইয়ে থাকে না? আমরা এনভেলপ দেখতে পারি কেমন। আমরা একটা এনভেলপ নিয়ে আসি আগে, গুগলে সার্চ দিলে অনেক এনভেলপ পাওয়া যাবে। গুগল এনভেলপ, ENVELOP, এনভেলপ ডিজাইন, দেখি গুগলে পাওয়া যায় কিনা। এনভেলপ আছে, তাই না? দেখছেন? দেখছেন কত সুন্দর সুন্দর এনভেলপ? আপনারা কিন্তু, আমি যেটা করব ওইরকম করে করবেন না, আপনারা অনেক ফাটাফাটি করে করবেন, ঠিক আছে? বিজনেস কার্ডের মতো। হ্যাঁ, যে কোনো সাইজ নেওয়া যায়। আমি এনভেলপটা দেখাচ্ছি কেন, আপনার এনভেলপটা কেমন হয় বা কেমন হতে পারে সেটা দেখানোর জন্য আমি জাস্ট আপনাদের দেখাইতেছি। এখন আমরা এটাকে একটু দেখে নিই যে কেমন দেখতে। আমরা নিয়ে আসছি এটাকে, এই যে আমার কাছে তো এইটাই কত সুন্দর দেখা যায় দেখতে, খাম টাম সহ একেবারে সুন্দর করে দেওয়া আছে। এত বড় আনলাম না, ছোট করেই নিয়ে আসি, যেহেতু বড় আনতে গেলে সময় নষ্ট হবে। জাস্ট এটা আপনাদের বোঝানোর জন্য যে এনভেলপটা কেমন, এটা মনে হয় বেশি ছোট হয়ে গেছে না, একটু দেখানোর জন্য।
আচ্ছা, বোঝা যাচ্ছে যে এটা একটা এনভেলাপ, হ্যাঁ? তাহলে আমরা আমাদের এইটাকে একটা এনভেলাপের রূপ দেওয়ার জন্য আমরা কিন্তু মূল ডিজাইন কিন্তু 9.5 কিন্তু অলরেডি পেয়ে গেছি, তাই না? এখন এটাকে কন্ট্রোল সি, সরি, আমরা এটা করতে পারি, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমরা ঠিক সেম আরেকটা নিতে পারি না? এইটার সাইজ কত হবে? 1.5 ইঞ্চি, কিন্তু সাইজ তো এটা 9.5, 4.125 হয়ে গেছে। এইটাকে আমরা 1.5 ইঞ্চি বানাবো। এই যে সেকেন্ডটা কিন্তু কপি করে নিচ্ছি, তাই না? এটাকে 1.5 ইঞ্চি বানাইতে গেলে আমাদের নর্মালি হাত দিয়েও ছোট করতে পারি, কিন্তু হাত দিলে তো অ্যাকুরেট 1.5 ইঞ্চি হবে না, সেটা দেখানোর জন্য। তাহলে উইন্ডো থেকে আর ট্রান্সফর্ম কোথাও আছে যারা, কোথায় আছে দেখেন তো, নিচে ট্রান্সফর্ম আছে? কই আছে দেখেন, আরো নিচে যাব, কই, আরো নিচে যাওয়া লাগবে, ট্রান্সফর্ম আছে, এই তো ট্রান্সফর্ম, আরে পেয়ে গেলাম। দেখছেন, আপনারা আমার থেকে অনেক পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখেন এই অবজেক্টটা মানে সেকেন্ড অবজেক্টটা যখন কপি করছি, তাহলে 9.5, 4.125, তাহলে আমরা 9.5টা ঠিক রাখবো, কিন্তু এটা দিব কত ইঞ্চি, হাইটটা কত ইঞ্চি হবে, 1.5 ইঞ্চি, তাই না? তাহলে 1.5 এটা কি আমরা দিতে পারি না? তাহলে উইন্ডো থেকে ট্রান্সফর্মে যে আমরা 1.5 হাইট দিলাম, ট্রান্সফর্ম একটা, এদিকে আসেন, আপনি আসেন, খেয়াল করেন আমরা এখানে কিন্তু ইয়েটা দেখে দিচ্ছি যে এনভেলপ ডিজাইন। তাহলে আমরা এখানে 1.5 হাইট নিলাম, নেওয়ার পরে যদি আমরা এটাকে এন্টার দিই, এখানে কিন্তু ওকে নাই, এখানে কি করতে হবে, এন্টার দিতে হবে। এন্টার দেওয়ার সাথে সাথে কি হয়ে গেছে না, একটা 1.5 ইঞ্চি। দেখেন আপনি অ্যারো দিয়ে এখন আপনি বা মাউস দিয়ে আপনি মুভ করেন, আমার মাউসটা ভালো আছে তাই আমি সরাসরি মাউস দিয়ে আপনাদের দেখাবো, এটা কি 1.5 ইঞ্চি হয়ে গেছে না? এবং একটু না মিললে আপনি আস্তে আস্তে অ্যারো দিয়ে মিলাই দিবেন, কন্ট্রোল প্লাস দিয়ে বড় করে দেখবেন মিলছে নাকি। ঠিক আছে, এখনো দেখেন মিলে নাই, একদম মিলাই দিবেন এটাকে। আমি মিলাই দিই সাধারণত, এই তো মিলে গেছে, বা অথবা আর একটু নিচে নামবে। যাই হোক, এখন আমরা খামের কি পাইলাম, এটাকে বলা হয় ইংরেজিতে কি বলে, মানে খামের ভাঁজ না, এটাকে ভাঁজ পেয়ে গেলাম। তাহলে এই ভাঁজটাকে আমরা একটু বাঁকা থাকে না ভাঁজটা, তাহলে ভাঁজটা বাঁকা করার জন্য আমরা এটার নাম কি, ডিরেক্ট সিলেকশন, এটা কি দেখাইছিলাম? ডিরেক্ট সিলেকশন দিয়ে শুধু এটার উপরে ক্লিক করব। আবার খেয়াল করি, ডিরেক্ট সিলেকশন দিয়ে অনলি প্রথমটার উপরে ক্লিক করব, কি করব, এটা ভাঁজ তৈরি করার জন্য। তাহলে আমরা ক্লিক করার পরে আমরা এই যে রাইট অ্যারো যদি একটু চাপ দিই, দেখেন তো একটু ডান দিকে ভাঁজ হচ্ছে না, হ্যাঁ? দেখেন কি সুন্দর ভাঁজ হচ্ছে। আমরা 3-4টা দিব, হ্যাঁ? ঠিক এইখানেও ক্লিক করে আমরা 4টা না 5টা দিছিলাম আমি, 1 2 3 4 5, এই 6-7টা দিয়ে দিবেন, বা একটু ভাঁজ বেশি করে দিবেন। আরেকটু হবে না, আরেকটু দিয়ে দিবেন। ঠিক আছে না? ব্যাস, তাহলে আমরা কি হলো, আমাদের ভাঁজ আমরা বেশি হয়ে গেছে না, তাহলে একটু কমাই দিবেন। আবার এটা সিলেক্ট করেন, 1 2 3 4 5 6 7 8, এখন একটু সোজা হয়ে গেছে না, আর একটু দেখেন। এক, আচ্ছা সিস্টেমটা তো আপনারা বুঝছেন, এত ইয়ে করে, এটা আপনারা আরো সুন্দর করে করেন, সমস্যা নেই। আমি যা শুনেন, আমি আপনাদের বোঝানোর জন্য। আচ্ছা, এখন আরেকটা বিষয় আছে, এখানে এখন খাম কিন্তু জোড়া লাগাইতে হয়, তাই না? দুই সাইডে কিন্তু জোড়া লাগাইতে হয়, দেখছেন এই যে কত সুন্দর পারে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, হ্যাঁ? এখানে আমরা জোড়া লাগানোর জন্য এটা আমরা, এটাও আমরা মাপ দিয়ে নিতে পারি। এটা অনলি কত, 1/2 ইঞ্চি করে দেবো না আরো বেশি কম, 0.25 দেখি কি হয়। এন্টার, এটা না তো, আমি ওইটাই, এটার ইয়েতে যাবো না, এটা ওয়াইডে যেতে হবে, 0.25, 0.25, আর 25 না, 0.5, 0.5 আল্লাহ, 0.5, 0.5, 0.5 ঠিক আছে, তাই না? এই একটা মাপ দিয়ে দিবেন, হ্যাঁ করেন, হাত দিয়ে করে দিবেন, সমস্যা কি। এটা যার যার একটা ইয়া অনুযায়ী করে, অনেকে দেখা যায় যে একটু একটু বড় রাখলে। আচ্ছা, জোড়াটা কি পাইছেন, খামের জোড়াটা? খামের জোড়াটা আর একটু বড় করতে চাইতেছে, কি জানি পাতা, আচ্ছা ঠিক করে দিলাম।
তাহলে এইটা কি আবার কপি করাই না, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কপি করাই না এখানে বসাইতে পারি না? তাহলে এই জোড়াটা হইলো এটা, তাই না? তাহলে দুই সাইডে কি দুইটা জোড়া পেলাম। হ্যাঁ করছি, দিন আমরা আবার ইয়ে করবো। আচ্ছা, অনেকের কনফিউশন আছে এবং ভিডিও নাই, এটার ভিডিওটা আমার দরকার আছে দেওয়া। আমি চাচ্ছি যে সবগুলো ভিডিও আপনাদের দিয়ে দিতে, যেন ভবিষ্যতেও যেন আপনারা যেখানে আমি যদি নাও থাকি যাতে আপনারা দেখে শিখে নিতে পারেন। আচ্ছা, তারপরে এখন কি করব আমরা, এই যে এনভেলপের এইটা, আহ, এটার কি নিচ থেকে কি হয় একটা ভাঁজ হয় না, জোড়া বলে এটাকে, দেখবেন এই যে এখানেও দিচ্ছে জোড়া, এই যে জোড়াটা বলে, তাই না? এই জোড়াটা দেওয়ার জন্য আমরা সেম জিনিসটা কন্ট্রোল সি 9.5 4.125 সেম জিনিসটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এই যে সেম জিনিসটা নিচে নিয়ে এসেছি, তাহলে কিন্তু আমাদের এনভেলপ ডিজাইন কাজ শেষ। এইটুকু দিলেই এনভেলপের কাজ কি হয় শেষ, কিন্তু আমরা ডিজাইন বাকি, আমরা এখন ডিজাইন শিখবো এখানে। এটাকে কি বলা হয়, আউটলাইন বললাম আমরা, আউটলাইন বা ডাই লাইন বলে এটাকে, দুই দুই ধরনের বলা যায়, আউটলাইন বলা হয়। তাহলে এখন ডিজাইন আউটলাইনটা কি হবে সেটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এটুকু কি কারো কনফিউশন আছে? ওকে ফাইন। আজকে কিন্তু আমাকে এনভেলপ জমা দিতেই হবে, কোনো কথা নেই, ঠিক আছে? কারণ আমি অনেক পিছায় আছি সবার থেকে, কারণ অনেকে দিয়ে দিতে এই 8টা 9টা করে ফেলছে অনেকে। আচ্ছা আজকে, আচ্ছা এখন আমরা দেখেন এইটার আমরা এখন F7-এ যাব। এই দেখেন এই পুরা জিনিসটা, এই পুরা জিনিসটা আমরা কপি করব, কপি করে আমরা একটা লেয়ারে নিই, লেয়ারে নিয়ে আমরা এটাকে আমরা F7 করে এটার একটা দ্বিতীয় আরেকটা কপি করব, একটা আমরা শুধু ফিল কালার করব, আরেকটা কি আউটলাইন, আউটলাইনের জায়গায় রেখে দিব। তাহলে আমরা কি করছি, এখানে একটা লেয়ার নিয়ে নিচ্ছি, লেয়ার নেওয়ার পরে কন্ট্রোল এফ দিয়ে আমরা ঠিক লেয়ারের উপরে থাকব, কন্ট্রোল সি দিব, আমরা আউটসাইডে ক্লিক করি, এখন ঠিক এটার উপরে ক্লিক করি, ক্লিক করার পরে কন্ট্রোল এফ দিব, ঠিক উপরে চলে আসছে না? তাহলে এটা যদি এখন বন্ধ করে দিই, এটা কিন্তু থাকে, দেখছেন উপরেরটা কিন্তু থাকে, যে এই লেয়ারটা যদি অফ করে দিই তাহলে এটা কিন্তু থাকে। তার মানে কি, এটা চলে আসছে এখানে, দেখবেন এখানে দেখবেন যে ছোট্ট করে দেখাও যায় যে এখানে আসলে আসছে এটা, এটা কিন্তু এখানে না, দুই জায়গায় আসছে। তো আমি এইটাকে লক করে রাখি, নিচেরটাকে, নিচেরটাকে লক করে রেখে আমরা উপরেরটাকে স্ট্রোক কালারটা লাল করে দিই, স্ট্রোক কালারটা লাল করে দিই। লাল কেন করে দিব, এটা শুধু আউটলাইনটা বোঝার জন্য। এই যে হ্যাঁ এটা এটা হ্যাঁ, আউটলাইনটা জাস্ট যারা প্রিন্ট করবে তারা কিন্তু দেখবে যে আসলে আপনার মাপটা সাইজটা কত আছে, কোনো ভুল হলে তারা এখান থেকে সাজেশন নিবে। কিন্তু আপনি আউটলাইনটা বাদ দিয়েও শুধু ওইটাকেই ফিট করে দিয়ে দিতে পারেন, কিন্তু আউটলাইনটা দিলে ভালো হয়, এটা হচ্ছে ফর প্রফেশনালিজম, ঠিক আছে? তো আমি সাধারণত আউটলাইনটা রেখে দিই। আউটলাইনটা আপনি এখন বন্ধ করে রাখেন বা এটাকে আই ড্রপ মধ্যে অফ করে রাখেন, শুধু এটাকে অন করে রাখেন। তাহলে এখন আমরা এই দিকটাকে ডিজাইন করবো, এটাকে পুরাটাকে আমরা নান করে দিই। এখন এটাকে পুরাটাকে কি করছি আমরা, নান করে দিয়ে এটার কালার দিয়ে দিব। আমরা কি কালারের এনভেলাপ বানাবো, আমরা কিন্তু একটা লোগো করছিলাম, তাই না? আমরা একটা লোগো করছিলাম না, এটা একটা ইউনিক লোগো ছিল, আমি সবাইকে বলছিলাম স্কাই ড্রপ, যে রিয়েল টাইম লোগো যেটা, আমি ওইটা দিয়ে করেছিলাম স্কাই ড্রপ। স্কাই ড্রপ আপনারা আমাকে সেই লোগোটা, এই যে এই লোগোটা রিয়েল টাইমে দেখাচ্ছিলাম। আরো অনেক লোগো ইচ্ছা করলে আমি, এই যে আপনাদের যখন আমরা এই যে এই অ্যাসাইনমেন্ট শেষ করবো, আমরা প্রতিদিন একটা করে লোগো ডিজাইন দেখাই দিব, মানে একদম রিয়েল টাইমে যে কেমন একটা লোগো হইতে পারে বা এইগুলো নিয়ে ক্লাস করাবো আপনাদের, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন, আচ্ছা এখন দেখেন আমরা এই লোগোটাকে নিয়ে আসি, বা আপনারা আপনাদের লোগো নিয়ে আসবেন বা লোগো একটা তৈরি করবেন, আমি একটা নিয়ে আসছি। আমার কাছে আরো অনেক লোগো আছে, দেখেন তো এখান থেকে আপনাদের কোনো লোগো চয়েস হয় কিনা, দাঁড়ান আপনাদের দেখাই। এটা বাদ দিই, এটা অনেকের ভালো লাগতেছে না বুঝছি। আমার কাছে অনেক লোগো আছে, এই যে আমার কাছে মার্কেট প্লেস ওয়ার্ক, লোগো মাই ওয়ে, দেখেন তো এখান থেকে কোনো লোগো ভালো লাগে কিনা। এগুলো সব আমার নিজের করা, যেটা ভালো লাগবে ওটা দিয়ে করবো, ঠিক আছে? আচ্ছা।
দেখছেন এত ফাইল স্লো, মানে আমার এই যে এটা র্যাম 8 জিবি, তারপরেও দেখেন মানে মানে কাজ করতে আমার প্রবলেম হচ্ছে। দেখছেন হ্যাং হয়ে গেছে। এটা মানে ফাইলটা অনেক বড়, দ্যাটস ওয়াই ইটস নট কামিং। ক্লোজ দিয়ে দিই, দেখেন চলে আসছে তাই না? দেখেন তো এখান থেকে কোনো লোগো ভালো লাগে কিনা। হ্যাঁ আমি বানাইছি, কন্ট্রোল মাইনাস। বানাইছি বলতে কি, নারকেল গাছটা কোনটা, এটা নিব? কোনটা কোনটা কোনটার কথা বলতেছে বলে? এটা বাদ দিই। কোনটা ভালো লাগে দেখেন তো, নিচে নামাবো? আরো অনেক আছে, কন্ট্রোল প্লাস দিই। আপাতত স্যার এটা দিয়ে করেন। নেক্সট জেন সলিউশন ফ্যান্টাস্টিক, এটাও ভালো। নেক্সট জেন, এটা মানাবে ভালো। নেক্সট জেনারেশন দিয়ে আমাদের একজন বলতেছে, আমি তাহলে এটা মুছে দিই। প্রথমে দেখেন এনভেলাপ করার আগে একটা জিনিস মনে রাখবেন, আপনারা তো ফিল কালার করছেন তাই না? ফিল কালারটাকে কি করবেন জানেন? বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিয়ে রাখবেন। আহ, আবার বলি, ফিল কালারটা ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিয়ে রাখবেন। ফিল কালারটা কি করবেন? ডিফারেন্ট ডিফারেন্ট যাতে কালার, বুঝতে সুবিধা হয়। বুঝতে সুবিধা হয় যে এটা একটা আউটলাইন। পরে আমরা কালার করব, আমাদের এক্সাক্ট লোগোর কালারের সাথে আমাদের ম্যাচ করে এখানে কিন্তু ডিজাইন দিতে হবে। আমরা নেক্সট জেনের এটা, এটা একটু মডিফাই করি লোগোটা, আমার কাছে এটা ভালো লাগতেছে না, এই যে উপরেরটা জাস্ট এটুকুই থাক তাই না? জি স্যার। আহ, এটাকে রোবটও করে দিই, ফন্টটা একটু অন্যরকম আসতেছে, যেহেতু এখানে পাচ্ছে না, প্রক্সিমা নোভা ছিল, ফন্টটা নাই দেখা এরকম আসতেছে, তাহলে আমি রোবটও করে দিই, আরও রোবটও লাইট করে দিই ফন্টটাকে। এখন আসছে না? জি স্যার। নেক্সট জেনটাকে আর একটু বড় করি। স্যার নেক্সট জেনটা একটা কোম্পানির নাম। হ্যাঁ, নেক্সট জেন এই কোম্পানি কয়দিন আগে সার্কুলার দিছে দেখে। সার্কুলার দিচ্ছে, কিন্তু লোগোটা দেখেন তো, এটা নাকি এটা বিদেশি কোম্পানির নেক্সট জেন ছিল। আমি লোগো কন্টেস্টে অ্যাটেন্ড করি, ওই ওই লোগোটা আমার নিজের লোগো দেখে আমি এখানে রাখছি। ঠিক আছে, আমি স্যার লোগোটা খেয়াল করি নাই, এমনিতে লোগোটা দেখান যদি এরকম মিলে, ঠিক আছে, তাহলে বললেন যে আমি নেক্সট জেনের লোগো। আমার হাজার হাজার লোগো আছে, এবং আমি উইনার বাংলাদেশের, আমি যে সময় ডিজাইন ক্লাউডে লোগো ডিজাইন করি, বাংলাদেশে আমি 7 নম্বর ডিজাইনার ছিলাম অল ওভার বাংলাদেশ, এবং সারা ওয়ার্ল্ডে আমি 700-র মধ্যে ছিলাম। ইয়া আমার ওই সময় র্যাঙ্কিং, পরে আমার ওই অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যায়। ঠিক আছে, প্রায় 8 বছর না 6 বছর চালানোর পর আমার ফাইলগুলো এখনো আছে, যে আমি কোন কোন ফাইল রেডি করছিলাম। ঠিক আছে, তো এখন আপনারা দেখেন এই যে কালারটা কিভাবে নেবেন। একটা লোগো পাওয়ার পরে প্রথম কাজ হবে এখান থেকে কালার পিক করা। একটা লোগো পাওয়ার পরে প্রথম কাজ হবে কি, আপনি এখান থেকে কালার পিক করে, এগুলো কিন্তু প্রফেশনাল কাজ শিখেছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। অনেকে খেয়াল করতেছে না, এই যে অনেকে চলে গেছে বোরিং ফিল কেরা, এই জন্য আমার খারাপ লাগে যে অনেকে আবার দেখা যায় যে বলে যে আমি মানে পারবে, পারলে তো ভালো, পারলে খুবই ভালো। আপনি তারপরে তো স্যার আরেকবার দেখাইছেন। দেখাইছি তাদের, ঠিক আছে ফাইন। আচ্ছা এখন দেখেন, যারা পারে না তারা বসেন, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন আমি কিন্তু কালারটা পিক করে নিচ্ছি না এখানে। এখন আপনি দেখেন লোগোটা কি করবে। আচ্ছা এইটার কালার কি হয় খামের? নর্মালি, নর্মালি কি হয়, সাদা হয়। দেখেন সাদা দিলাম, সাদা বা একটু গ্রে দিবেন, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, নর্মালি সাদাই হয়। এটার কালার নর্মালি কি হয়, সাদা হয়। আচ্ছা আমরা কিন্তু দেখেন খাম ডিজাইন কিন্তু শেষ আমাদের, এখন আর কিছুই কাজ নাই। একটা খামে কি কি থাকে আপনারা বসাই দিবেন, কন্ট্রোল জি দিবেন। আচ্ছা এটা কিন্তু সাদা থাকে, নর্মালি সাদা বলতে আমি একবারে সাদা দিলাম না, একটু হালকা গ্রে ভাব রাখলাম। ঠিক আছে, আচ্ছা এখন এইটার কালারটা কি দিব আমরা, এই যে লোগোর কালারটা আছে না এটা দিব। আর আমরা এইটার কালারটাও সাদা করে দিতে পারি, বা লোগোর কালারটা দিতে পারি, লোগোর কালারটা দিতে পারি। আচ্ছা এইটা, এইটা আমার একটু ইচ্ছা করলে গ্রেডিয়েন্ট দিতে ইচ্ছা করতেছে, তাহলে আমরা একটু গ্রেডিয়েন্ট দিয়ে দিই। গ্রেডিয়েন্টটা দিয়ে আমরা এটাকে একটা কালার দিয়ে দিই। ঠিক আছে, এটাকে আরেকটু হালকা করে দিব আমরা, এটার কালারটা আরেকটু হালকা করে দেবো।
এটা আছে না আরেকটু হালকা করে দিব, ওকে? বুঝছেন? এখন দেখেন আমরা এটাকে রাখতে পারি নাকি আর একটু হালকা করবো? দেখেন তো কেমন লাগে, আরেকটু হালকা করে দিব। এখন আমরা আমার মতো এটার নাম কি, এটার নাম গ্রেডিয়েন্ট টুল নিলাম। গ্রেডিয়েন্ট টুলটা আমরা এটার অ্যাঙ্গেল 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিলাম। এটার অ্যাঙ্গেল কত দিব? 90 ডিগ্রি, বুঝছে না? ডাবল ক্লিক করে বা দিছি তো আমরা। আচ্ছা, এখন আমরা এটা সিলেক্ট করি, গ্রেডিয়েন্ট টুল নেই। গ্রেডিয়েন্ট টুল নিয়ে ইচ্ছা করলে যেরকম করে আমরা নিজেরা নিজেদের মতো করে আবার গ্রেডিয়েন্ট দিয়ে নিতে পারি, তাই না? এই যে এটা, এই যে এবার আবার দেখাই, আমরা কি গ্রেডিয়েন্ট একটা দিয়ে নিছি না? দেওয়ার পরে আমরা আউটসাইডে ক্লিক করবো, করার পরে আবার এটার উপরে গ্রেডিয়েন্ট চালাবো। গ্রেডিয়েন্ট মানে কি, গ্রেডিয়েন্টের অ্যাকশনটা আমার ঠিক মতো হয় না, তাহলে আমরা একটা মোশনটা চেঞ্জ করবো, মানে ডানে বামে। তাহলে গ্রেডিয়েন্ট টুল নিতে হবে, আউটসাইডে ক্লিক করার পরে আবার সিলেকশন টুল দিয়ে ক্লিক করব, করার পরে আবার গ্রেডিয়েন্ট টুলটা নিব, সিলেকশন থাকা অবস্থায় গ্রেডিয়েন্ট নিব, নিলে যেরকম আসবেন একটা লাইন আসা আমাকে দেখাবেন, তখন ঠিক লম্বা করে দেবো। আচ্ছা, এরকম একটু অ্যাঙ্গেল করে দেবো। আচ্ছা, এখন এটা মনে হয় ভালো লাগতেছে, তাই না? না, এটা ভালো লাগতেছে, এটা 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 ভালো লাগতেছে। ব্যাস, আমরা একটা এখানে একটু জাস্ট একটা গ্রেডিয়েন্ট রেখে দিই, ঠিক আছে? ওকে। আর এটাকে কি, এটা মনে হয় কি থাকে, এটা মনে হয় সাদা থাকে, বা কালারফুল দিলে কালার দেন, সাদা করে দেন, সাদা বা গ্রে করে দেন। হ্যাঁ, ওই যে ওইখানে যে কালারটা এটা এই কালারটাই দিব নাকি? নেক্সট জেনের ও এই কালার ব্ল্যাকটা দিয়ে দিব না? না 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 কোনটা দিব? ব্ল্যাক এটা দিব? এইখানে যে একটু কালার টাইপের এটাই দিব, এটাই দিব? গ্রেডিয়েন্ট একদম গ্রেডিয়েন্ট না থাক না, কিন্তু পুরো ও বুঝছি, আপনি আপনি জাস্ট একটা হালকা জি অংশটা জি জি ভেরি নাইস কনসেপ্ট। আমারই তো এত বুদ্ধি আসে না মাথায়। আসলে মেয়েরা তো ক্রিয়েটিভ বেশি, ছেলেরা তো এত ক্রিয়েটিভ না, আমি এই জন্য এত ক্রিয়েটিভ হই নাই। ঠিক আছে, আপনাদের মাথায় ঠিক আছে, বুদ্ধি অনেক ভালো, আমি নিজেও এটা দেখেন পারছিলাম না। আচ্ছা, তাহলে এইটুকু তো বোঝা গেছে, আর কি হয়েই তো গেছে। এখন দেখেন তো এখানে একটা খামের মধ্যে আর কি থাকে, লোগো দিছে, ফোন নাম্বার, টোন নাম্বার, এগুলো দিতে পারবেন না নিজেরা? এগুলো আপনারা দিয়ে নিবেন। আপনাদের আর বিরক্ত করি না, আমি আপনাদের সরাসরি ল্যাবে দেখাবো, যেখানে ঠিকানাটা লিখে দিবেন, আমি আপনাদের এইটুকু ক্লাস দেখাই দিলাম, ঠিক আছে? এখন আমরা ভিডিওটা ক্লোজ করে আপ করে দিব। সবাই কাজ শুরু করে দেন, যেহেতু আজকে আমাদের এটা এটা অ্যাসাইনমেন্টটা লাগবে, আমার 2টা অ্যাসাইনমেন্ট লাগবে আজকে। অ্যাসাইনমেন্ট 10টা আমি চাইতেছি এই সপ্তাহের মধ্যে শেষ করবো, কালকে পরশুর মধ্যে। আমি অ্যাসাইনমেন্ট শেষ করে আপনাদের এক্সামিনেশন নিব কিন্তু, ঠিক আছে? এক্সামিনেশন নিব, পাশাপাশি ফ্রিল্যান্সিং এর কাজগুলো, মার্কেট প্লেস নিয়ে কাজ করবো, অন্যান্য কাজও দেখাবো। আচ্ছা, আপনি অনন্যা না কি জানি না আপনার, মাঝখানে তো আসেন নাই কদিন। আপনি একটা নতুন করে আমার একটা এনভেলপ ডিজাইন করে দেখেন কেমন, আপনার আপনার কনসেপ্ট অনুযায়ী। আচ্ছা, তাহলে আমি ভিডিওটা এখানেই, ওয়ালাইকুম আসসালাম। আসতে পারি নাই মেসেজ দিছিল হুম, কলেজে হ্যাঁ, রিকোয়েস্ট করতেছিল এখানে দিয়েছি ঠিক আছে। আমরা কিন্তু অনেক দূর আগাইতেছি, আমি আপনাকে একবারে এক সবগুলো দিয়ে দিবেন, আস্তে আস্তে দিয়ে দিবেন। এখন নাই ঠিক আছে। আপনি আপনি করছেন, আমি আপনাদের জন্য মানে মানে যতটুকু আপনি যদি জানেন, আপনি গাফিলতি করেন না, ঠিক আছে? আমি আমার সর্বাত্মক চেষ্টা করবো, কোনো সমস্যা ইনশাল্লাহ যেন না হয়, ঠিক আছে? বুঝিনি তো এইসব কোর্সগুলো খুব কোর্স, মানে আমার কাছে ফোন দিছিল ওরা জাস্ট একটা ফোন দেয় না হ্যাঁ 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 ওরা বুঝি যে আমার এক্সাম ছিল হ্যাঁ, আপনি এক্সামের কথা বলে দিচ্ছেন, এই দিন ফাইন, আমি আজকে তো দিয়ে দিবেন, দিবই এটা আমি। পড়া আছে আমার কাছে আরেকটু কাজ বাকি আছে দেখুন আজকে ঠিক আছে, করে দেন, আমি এটা আপ করে দিচ্ছি এখন, ঠিক আছে? হ্যাঁ।